আজকের ভিডিওটা মিস করলে আপনি জুলাই মাসে কিভাবে ঠকতে চলেছেন তা একটুও বুঝতে পারবেন না। বিদ্যুৎ বিল কমবে না বাড়বে, বাজার কাঁপানো নতুন নিয়ম আসছে, ঘরে বসেই টের পাবেন সেই ধাক্কা। এদিকে মোদী সরকার আবারও চাল দিল লক্ষ্মীর ভাণ্ডার কাঁপানো প্রকল্পে 15,000 টাকার নতুন সুবিধা, কিন্তু পাবেন কারা? অপরদিকে জমির রেজিস্ট্রি নিয়ে ভয়াবহ অভিযান শুরু হচ্ছে 1 জুলাই থেকে। গোপন তদন্তে ফাঁস হতে চলেছে কোটি টাকার রেকর্ড। এদিকে আবার ভোটার কার্ড থাকলেই নাগরিক, এই ধারণা কিন্তু ভুল। এবার লাগবে বাড়তি প্রমাণ। নতুন আইন রীতিমতো কাঁপাচ্ছে দেশকে। আর সবচেয়ে বড় চমক, রেল এবার যাত্রীদের জন্য এনে দিল এক বিশাল ঘোষণা। ঠিক 4 ঘন্টা আগেই বদলে যাবে আপনার যাত্রার অভিজ্ঞতা। তাই বন্ধুরা, এইসব বদল আপনাকে না জানলে চলবে না। তাই এখনই বসে বলুন পুরো ভিডিওটা দেখতে, আর জানুন আগামী দিনের সব গোপন প্ল্যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার চেনা সবাইকে শেয়ার করুন, আর যারা প্রথমে এসেছেন সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন ভিডিও প্রতিদিন পাবেন শুধুমাত্র এই চ্যানেলে। আর আজকের হট প্রশ্ন, আপনি কি মনে করেন ভোটার কার্ড থাকা মানেই নাগরিকত্বের প্রমাণ হওয়া উচিত, নাকি সরকার সঠিক করেছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর বেরিয়ে আসছে, 1 জুলাই থেকে বদলে যাচ্ছে সম্পত্তি রেজিস্ট্রির নিয়ম, চলবে গোপন অভিযান। তো আপনিও যদি সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন, তাহলে এই খবরটি আপনার জন্য। 1 জুলাই 2025 থেকে সম্পত্তি রেজিস্ট্রির নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যা শুধুমাত্র আপনাকে সুরক্ষা দেবে না, বরং প্রতারক, ধোঁকাবাজ এবং ভূমি মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নেবে। সরকার 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছে, যা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত করে তুলবে। আপনি যদি সম্পত্তির রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তবে এখন পরিচয় চুরির কোনো সুযোগ থাকবে না। সরকার নতুন প্রক্রিয়ার অধীনে রেজিস্ট্রেশনকে কঠোর করার জন্য 4টি বড় নিয়ম তৈরি করেছে, যা সম্পত্তি কেনা বেচার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন। এর মানে হলো এখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান দিতে হবে। এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব হবে না। এর মাধ্যমে তাদের উপর কড়া নজরদারি করা হবে যারা অন্যের পরিচয় চুরি করে জমি দখলের চেষ্টা করে। দ্বিতীয় বড় পদক্ষেপ হলো ডিজিটাল নথি আপলোড। এখন সমস্ত সম্পত্তি সম্পর্কিত নথি সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এর মাধ্যমে জাল নথি পরীক্ষা করা অত্যন্ত সহজ হবে। প্রতিটি নথিতে একটি ডিজিটাল চিহ্ন থাকবে, যার ফলে এটিকে পরিবর্তন করা এবং মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে জাল কাগজপত্র দিয়ে সম্পত্তি দখলকারী অপরাধীদের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় পরিবর্তন হলো যে এখন কোনো লেনদেন নগদে হবে না, সমস্ত পেমেন্ট অনলাইনে করা হবে, যার ফলে প্রতিটি পেমেন্টের রেকর্ড সরকারি কোষাগারে চিরতরে সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে শুধু কালো টাকার খেলা বন্ধ হবে না, বরং দুর্নীতি এবং কেলেঙ্কারির ওপরও কঠোর নজরদারি থাকবে। প্রতিটি রসিদের যাচাই করানো সহজ হয়ে যাবে, যার ফলে কোনো প্রতারক তার প্রতারণার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করতে পারবে না। চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যে রেজিস্ট্রেশনের পর আপনাকে সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল কপি দেওয়া হবে। এই কপি আইনত বৈধ হবে এবং সব সময় ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে। এখন কাগজের নথিপত্রে কারচুপি করার সম্ভাবনা হবে না। এর মাধ্যমে জালিয়াতি রোধে সাহায্য পাওয়া যাবে, কারণ পুরনো এবং হারিয়ে যাওয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই পরিবর্তনগুলো কার্যকর হলে প্রতারক, দালাল, মধ্যস্থতাকারী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সমস্যা বাড়তে চলেছে। সম্পত্তি রেজিস্ট্রির জগতে এখন সবকিছু স্বচ্ছ হবে। সরকারের মতে এই পরিবর্তনটি একটি গোপন অভিযানের মতো কাজ করবে, যা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মূল সম্পূর্ণরূপে কেটে দেবে। এখন সম্পত্তির জগৎ আগের মতো থাকবে না। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, লক্ষ্মীর ভাণ্ডারের টেক্কা, মোদী সরকারের নতুন সুবিধা। 15,000 টাকা আবেদন করবেন কিভাবে জানুন। তো পশ্চিমবঙ্গের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে ফ্রি সেলাই মেশিন প্রকল্প। এই উদ্যোগে 20 থেকে 40 বছর বয়সী আর্থিকভাবে দুর্বল মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ এবং টুলকিট কেনার জন্য 15,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্প মহিলাদের স্বনির্ভরতার পথ প্রশস্ত করবে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। যোগ্যতার মানদণ্ডে রয়েছে 12,000 টাকা কম পারিবারিক মাসিক আয়। আবেদনের জন্য প্রয়োজন আধার কার্ড, আয়ের প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহীরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন। বিশ্লেষকদের মতে এই প্রকল্প গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো নিয়মিত আয়ের প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হবে। এই উদ্যোগ কেন্দ্রের মহিলা ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে, তবে সফল বাস্তবায়ন নির্ভর করবে স্বচ্ছ বণ্টন এবং কার্যকর প্রশিক্ষণের ওপর। পাঠকদের জন্য পরামর্শ, দ্রুত আবেদন করে এই সুযোগ কাজে লাগান না। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, ভোটার কার্ড থাকলেই হবে না, এখন দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, জানুন নতুন নিয়ম।
তো ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে, যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার, বিশেষ করে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপরে ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করা হবে, যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন। আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম, ভোটার আইডি নম্বর, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। তারপর জন্ম তারিখ অনুযায়ী আপনাকে এই সমস্ত কাজগুলি এবং এই সমস্ত নথিগুলি জমা দিতে হবে। যারা 1 জুলাই 1987 আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট। যদি বাবা বা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন, তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। এবং কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে? ইসিআই দ্বারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি বা ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি। শুধু তাই নয়, এইদিকে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিদ্যুতের দাম বাড়বে না কমবে, নির্ধারিত হবে শেয়ার বাজারে। জুলাই থেকেই আসবে বদল। তো ফিনান্সিয়াল মার্কেটে বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে অন্তর্ভুক্ত করতে চলেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বড় পদক্ষেপ করবে এনএসই। এই প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে তারা 11 জুলাই 2025 থেকে বিদ্যুতের ফিউচার্স চালু করতে চলেছে। আর এই পদক্ষেপ সফল করার জন্য একটি বিশেষ লিকুইডিটি এনহ্যান্সমেন্ট স্কিম চালু করা হচ্ছে। বিদ্যুৎ ফিউচার বা ইলেকট্রিসিটি ফিউচার হলো এমন এক ধরনের আর্থিক চুক্তি যেখানে ক্রেতা এবং বিক্রেতা ফিউচার্সের তারিখে বিদ্যুতের দাম নির্ধারণ করবেন। বিদ্যুতের প্রকৃত সরবরাহ নেই, কেবল এতে হেজিং বা দামের লেনদেন হয়। অংশগ্রহণকারীরা ট্রেডিং সদস্য, কর্পোরেট ক্রেতা, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, ট্রান্সমিশন সংস্থা অথবা সেবি কর্তৃক অনুমোদিত যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মনে করেছে যে ভারতের মতো দেশে যেখানে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে দ্রুত, সেখানে পাওয়ার ডেরিভেটিভসের বাজারও অনেক বড় হতে পারে। এই কারণেই 2025 সালের মে মাসে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রকদের কাছ থেকে বিদ্যুতের ফিউচার চালু করার অনুমোদন পায়। এই পদক্ষেপকে আরও জনপ্রিয় করার জন্য এটি ইনসেন্টিভ ভিত্তিক প্রকল্প চালু করা হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এলইএ স্কিমের অধীনে 2 জন মার্কেট মেকার MM1 এবং MM2কে নিয়োগ করবে, যারা এই নতুন বিভাগে ক্রমাগত কেনাবেচা দাম পোস্ট করবে যাতে বাজারে লিকুইডিটি বজায় থাকে। মার্কেট মেকার 1 প্রতি মাসে 85 লক্ষ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন এবং মার্কেট মেকার 2 প্রতি মাসে 45 লক্ষ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তবে সমস্ত ধরনের শর্ত পূরণ করতে হবে তাদের। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই পরিকল্পনা ভারতের বিদ্যুৎ ব্যবসাকে আরও স্বচ্ছ, ভবিষ্যৎমুখী এবং আর্থিকভাবে নিরাপদ করে তুলতে চাইছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী এবং ক্রেতা উভয়ই দাম আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আর হঠাৎ দামের ওঠানামাও নিয়ন্ত্রণ করা যাবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে 4 ঘন্টা আগে। আর রিজার্ভেশন চার্ট নয়, যাত্রীদের সুবিধার্থে এক বিরাট ঘোষণা করল রেল। তো যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে এবার ভারতীয় রেল এখন থেকে ট্রেন ছাড়ার 4 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। এই নয়া ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি তিনি জানিয়েছেন রেলের টিকিট বুকিং সিস্টেমে সংস্কার চলছে, শীঘ্রই নতুন এবং আরও উন্নত সিস্টেমে টিকিট কাটা যাবে ট্রেনের। রেলের তরফে জানানো হয়েছে দুপুর 2টোর আগে ছাড়পত্র পাওয়া ট্রেনগুলোর ক্ষেত্রে আগের দিন রাত 9টায় চার্ট তৈরি হবে। জানানো হয়েছে একবারে এই বিরাট পরিবর্তন আসছে না, যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্মেশনের আপডেট যাতে আগেই পাওয়া যায় সেক্ষেত্রেও নতুন ব্যবস্থা নেবে রেল। এতে করে টিকিট কনফার্ম না হলেও বিকল্প ব্যবস্থা নিতে সময় পাবেন সাধারণ মানুষ। জানানো হয়েছে শহরে এবং শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও আগেভাগে চার্ট জানা যাবে, ফলে ঝুঁকি কমবে। রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন যাত্রীদের সুবিধাকে আরও সবার আগে টিকিটের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হবে। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হচ্ছে। এতে করে বর্তমানের তুলনায় 10 গুণ বেশি লোড নিতে পারে রেলের টিকিটিং সিস্টেম। এটি চালু হলে প্রতি মিনিটে 1.5 লক্ষ টিকিট বুকিং এবং 40 লক্ষ টিকিট অনুসন্ধান হ্যান্ডেলিং করা যাবে। তাহলে বুঝতে পারলেন, জুলাই মাস শুধু ক্যালেন্ডারে একটা নতুন পাতা নয়, এটা এমন একটা সময় যখন বদলে যাবে আপনার ঘরের বিল, আপনার জমির কাগজ, আপনার ভোটার আইডির দাম আর রেলে ওঠার অভিজ্ঞতাও। আজ যা জানলেন সেটাই আপনাকে
আগামী দিন বাঁচাতে পারে। বিদ্যুৎ বিল নিয়ে যা পরিকল্পনা চলছে তা জানলে আপনি আজ থেকেই প্রস্তুতি নিতে পারবেন। 15,000 টাকার স্কিমে আপনি নাম লেখাতে পারলে বদলে যেতে পারে আপনার সংসার। রেজিস্ট্রির গোপন অভিযান থেকে বাঁচাতে হলে এখনই সতর্ক হতে হবে। আর নাগরিকত্ব নিয়ে যে খেলা শুরু হয়েছে তা আপনাকেও একদিন জড়িয়ে ফেলতে পারে। তাই এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে এবং এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আগামী দিনগুলো আরও ভয়াবহ হতে চলেছে। শেষ প্রশ্ন রইল আপনার জন্য, বিদ্যুৎ বিল, সরকারি টাকা, জমির আইন, ভোটার আইডি নাকি রেলের সুবিধা, কোন পরিবর্তনটা আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন? কমেন্টে জানিয়ে দিন। আর আমরা পরের ভিডিওতে তুলে ধরবো আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন।